সবাই শুধু স্বার্থ বোঝে। শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে, গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। জীবন 3 ঘন্টার কোনো বাংলা সিনেমা নয় যে বিরহে ভালোবাসার গভীরতা বাড়বে। একটু আড়ালে গিয়ে দেখুন, কেউ আপনাকে মনে রাখবে না। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, আর কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে নেয়। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম সারা জীবনের জন্য। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো বাবা মায়ের দেওয়া শিক্ষা। কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা আর কোনো লাভ পাবে না। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। আমি কখনোই তোমার কাছ থেকে দূরে সরে যাইনি। হঠাৎ তোমার অনেক মানুষ আপন হয়ে উঠেছে, আর সেই ভিড়ে আজ আমি হারিয়ে গেছি। যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন, তাহলে নিজেকে দোষী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল যত বেশি মিষ্টি হয়, সে গাছই সবাই বেশি পাথর ছোড়ে। বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায়, ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে, তখন ভেঙে পড়বেন না। আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয়। তুমি কারো কাছে ভালো, আবার কারো কাছে খারাপ। আসলে যার মন মানসিকতা যেমন, তার কাছে তুমি তেমন। চেহারার সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। আপনার স্বামীকে এই 4টি কথা কখনোই বলবেন না। নাম্বার 1, অনেক সময় রাগের মাথায় অনেক স্ত্রী স্বামীকে বলেন, তুমি কিছু পারো না। হয়তো মন থেকে কথাটা তিনি বলেননি, কিন্তু বারবার এই প্রসঙ্গ টেনে এনে যদি স্বামীকে অপমান করেন, তাহলে তার মন আপনার জন্য বেশি উঠতে পারে। নাম্বার 2, বিয়ের সময় স্বামীর আর্থিক অবস্থা জেনেই বিয়ে করেছিলেন। সংসার চালানোর জন্য অর্থের প্রয়োজন হয়, এটা স্বাভাবিক। তাই বলে তার উপার্জন নিয়ে বারবার তাকে বলবেন না, এত কম আয় করলে হবে না। এতে তার মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। নাম্বার 3, অনেক নারীকেই বিয়ের পর শ্বশুর বাড়িতে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, কিন্তু সেগুলো কিভাবে সামাল দেবেন তা কিন্তু আপনাকেই ভাবতে হবে। এ নিয়ে স্বামীর উপর দোষারোপ করবেন না। তার কাছে মনের কথা জানাতে পারেন, কিন্তু তোমার পরিবার খারাপ এমন কথা বলবেন না। আর নাম্বার 4, অন্যের স্বামীর সঙ্গে নিজের সঙ্গীর তুলনা করে কখনো বলবেন না, ওর স্বামী বেশি ভালো, তিনি যেমন তাকে সেভাবেই গ্রহণ করুন। তার ভুলটা শুধরে দিতে পারেন, কিন্তু কখনো ভুলেও তুলনা করবেন না। যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।